সোহে গৌরাঙ্গ চাঁদ প্রেমেতে মজিয়া, এসো হে গৌরাঙ্গ চাঁদ প্রেমেতে মজিয়া, এসো হে গৌরাঙ্গ চাঁদ প্রেমেতে মজিয়া, তোমার প্রেমের বাতাস তো ভক্তের অঙ্গে ছিটাইয়া, তোমার রঙের প্রেমের বাতাস ভক্তের রঙে দাও ছিটাইয়া, তোমার রঙের প্রেমের বাতাস তো ভক্তের অঙ্গে ছিটাইয়া, ওরে তোমার রঙের প্রেমের বাতাস ভক্তের রঙে দাও ছিটাইয়া, এসো প্রভু সচির নন্দন, এসো প্রভু সচির নন্দন, তুমি এসো প্রভু সচির নন্দন, তুমি এসো প্রভু সচির নন্দন, ভক্তের মনোবাঞ্ছা করো হে পূরণ, এসো প্রভু সচির নন্দন, ভক্তের মনোবাঞ্ছা করো পূরণ, এসো প্রভু সচির নন্দন, এসো গৌরে বিনোদিয়া, এসো গৌরে বিনোদিয়া, তুমি এসো গৌরে বিনোদিয়া, এসো গৌরে বিনোদিয়া, এগো সচি মায়ের দুলালিয়া, আরে এসো গৌরে বিনোদিয়া, আরে সচি মায়ের দুলালিয়া, এসো গৌরে বিনোদিয়া, আরে সচি মায়ের দুলালিয়া, এসো গৌর বিনোদিয়া। জয় 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 রাধি, জয় মহাপ্রভু। শুধু গৌরভক্ত মন্ডলীগণ, আমার মাতৃমন্ডলীগণ, কীর্তনের পূর্বারম্ভে আমি নরাদম দেবাশিস দাস সকল সাধুগুরু বৈষ্ণবের রাতুল চরণী আমার শত সহস্র কোটি ভক্তি যাপন করছি। ভক্তগণ, আপনারা জানি একটা শব্দ করে যে আঙ্গিনায় কীর্তন হচ্ছে এই পরিবারের একজন সদস্য এ লোকের মায়া ত্যাগ করে পরলোকে গমন করেছে। আপনারা গ্রামবাসী সবাই জানেন। ওনার আত্মার সদ্গতি কামনায় এবং পূর্বপুরুষের সবার মঙ্গল কামনায় আজকে এখানে একটু হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে, আমাদেরকেও আমন্ত্রণ করা হয়েছে। ভক্তগণ, এই লীলায় যাবার পূর্বারম্ভে আপনাদের রাতুল চরণে নিবেদন করছি, আমরা যে কথাগুলা বলবো এই কথাগুলো একটু মনোযোগ সহকারে আপনারা হৃদয়ঙ্গন করবে। এই কলির যুগে দুইটা অপরাধের কখনো কমা নাই। এক নাম্বার অপরাধ, এই শ্রীবাস সঙ্গনে আপনারা যারা বসে আছেন গৌর ভক্তগণ বা যারা যারা দাঁড়িয়ে আছে, কীর্তন চলা অবস্থায় যদি আপনারা কেউ কোনো আন কথা বলে, আপনাদের কথার কারণে যদি কোনো কীর্তনী আর কীর্তন শ্রবণ করতে বা পরিবেশন করতে যদি রসভঙ্গ হয় বা ব্যাঘাত ঘটে, আপনার একটা আন কথার কারণে যদি পাশের ভক্তের যদি কৃষ্ণকথা শ্রবণ করিতে ব্যাঘাত ঘটে, তাহলে কোটি জনমের অপরাধী হয়ে যাবে। এত বড়ই অপরাধ। আর দুই নম্বর অপরাধ, আপনাদের বৈষ্ণবের চরণে কেউ যদি জেনে শুনে অপরাধ করে, আপনারা কতটা ভাগ্যবান আপনারা নিজেও জানেন না, যারা এখানে এসেছেন আর যারা হরিনাম যজ্ঞ দান করছে। এই বাংলাদেশে এত কীর্তন হয়,
এত হরিনাম সংকীর্তন হয়, তাহলে আমাদের পরিবর্তন হচ্ছে না কেন? প্রতিদিন কীর্তন হয়, কোনো না কোনো স্থানে মহাপ্রভু কীর্তন হচ্ছে, আমরা কেন পরিবর্তন হচ্ছে না? আগে বুঝতে হবে কীর্তন বস্তুটা কি। আমাদেরকে টাকা পয়সা দিয়ে এনে আর একটু সময় কথা বলিয়ে কোনো লাভ হবে না মা। যদি আমরা পরিবর্তন হওয়ার চিন্তা চেতনা অন্তরে জাগ্রত না করি, কিসের কীর্তন? আমি যদি মনে করি এখানে 3 ঘন্টা ভরে, আমি আজকে অনেক দূর গিয়ে আমার 8টার সময় আবার অধিবাস, এই আজমরিগঞ্জ, প্রায় এখান থেকে 4-5 ঘন্টা লাগে যাইতে। আমাদেরকে এনে আর আমরা কীর্তনী আগলার খালি পকেট গরম করিয়া দিয়া আর আমরা বাড়ি ফাটিয়ে কোনো লাভ নাই মা। একটা বাস্তব কথা বলছি। এখানে একটা মন্দির আছে, দেখেন, এই মন্দিরের মধ্যে আপনারা রেখেছেন পঞ্চতত্ত্বের ফটো, আরেক পাশে রেখেছেন গৌরনীতাই, আরেক পাশে রেখেছেন রাধা গোবিন্দের বিগ্রহ। মন্দির অর্থ কি? যেখানে গেলে পাগল মন স্থির হয়। আস্তে এখানে বলবেন, আস্তে কথা বলার জন্য। যেখানে বসিলে অমানুষ মানুষ হয়ে যেতে পারে, যেখানে বসিলে রে ভাই মহা বৈষ্ণবের পরশে সুর সাধু হয়ে যেতে পারে, যেখানে বসিলে অভক্ত ভক্ত হয়ে যায়, যেখানে বসিলে ভক্তিভাবে নয়ন দুটি খুলে হৃদয়ের দানেলা খুলে সাধু সঙ্গের বাতাস লাগালে আগামীকাল থেকে তার ভগবত ধামে মনের উন্নতি ঘটে যেতে পারে। কীর্তন শব্দের অর্থ এই নয় আমরা একটু পরে একটু ধামাইল টামাইল দিয়ে আসরে নেচে গিয়ে নেমে গিয়ে একটু মনোরঞ্জন দিলাম, সেটাকে কীর্তন বলে না দাদা। 3 ঘন্টা কীর্তন করে ভগবানের কথা তাৎপর্যগুলা যদি আপনাদের অন্তরে ধাক্কা মেরে পৌঁছে দিতে পারি, আর একটা কথা যদি এই আসর থেকে ভক্তগণ অন্তরে গেতে বাড়িতে নিয়ে রক্ষা করিতে পারি, তবেই তো আমাদের এই কলির যুগে মানব জন্ম পাওয়া এবং মানব জন্মই আমাদের আসা যাওয়া বারণ হয়ে যাবে। মাগো, এমন একটা যুগে জন্ম নিছি, এমন একটা যুগে আমরা জন্ম নিছি, যে যুগটার নাম হইল দাদা কলিযুগ। আস্তে আস্তে কথাগুলা শুনবেন, খুব দামি কথা মা। এমন একটা যুগ, যে যুগটার নাম হইল কলিযুগ। যে কলির যুগে বড় ভাইয়ের আগে ছোট ভাই মারা যায়, এই কলির যুগে দেখবেন পিতার আগে পুত্র মারা যায়। স্বামীর আগে স্ত্রী মারা যায়। দেখবেন অনেক সন্তান জন্ম নিয়ে মায়ের স্তনদুগ্ধ পান করার সময় পাচ্ছে না, মৃত্যুর কুলে ডলে পড়ছে। অনেকে বলেন কলির যুগের পরমায়ু আমাদের নাকি 100 বৎসর। না গো, আমাদের বয়স যদি দাদা 100 বৎসর হবে, গড় যদি পরমায়ু আমাদের সবার যদি 100 বৎসর হবে গো পরমায়ু, তাহলে 5 বৎসরের সন্তান কেন মারা যায় দাদা? তাহলে ছোট ভাইয়ের আগে বড় ভাই কেন মারা যাচ্ছে? মায়ের আগে কেন মেয়ে মারা যাচ্ছে? এই কলির যুগে আমরা একদম সীমিত পরমায়ু নিয়ে এসেছি। যেদিন ভগবানের ডাক আসবে,
যেদিন গৌর হরি আমাদেরকে ডাকে দিবেন, আপনি লন্ডনে, কানাডা, প্রাণে, সুইডেন, ইতালি, জার্মানি, শমশনগর, কমলগঞ্জ, হবিগঞ্জ, সুনামগঞ্জ, রনে বনে যেখানেই থাকেন, ওই যে ঠাকুর ঘরে একজন বসা, ওই যে ঠাকুর ঘরে একজন বসা গো গৌর হরি, উনি যেদিন আমাদেরকে ডাক দিবেন, সুন্দর পৃথিবী ছেড়ে সবাইকে গন্তব্যস্থানে চলে যেতে হবে, আসল জায়গায় যেতে হবে। আসল জায়গাটা কোথায় মা? ইসলাম ধর্মের যদি কেউ মারা যায়, সোজা তাদেরকে কবরে নিয়ে শুয়ে দেয়। আর আমাদের সনাতন ধর্মের যদি কেউ মারা যান, সোজা শ্মশান ঘাটে নিয়ে দাদা পুড়ে চারকার করে দেওয়া হয়। যে সুন্দর দেহটাকে কত যত্ন করেছি, ভালো ভালো সাবান দিয়ে বাইরের ময়লা পরিষ্কার করেছি, কত দামি দামি স্নেন পাউডার এই অঙ্গের মধ্যে ব্যবহার করেছি মা, কত দামি দামি পোশাক এই অঙ্গের মধ্যে পরিধান করেছি, ওটা নয় ওটা ভালো। কিন্তু যেদিন আপনার মরণকাল আসবে, যেদিন আপনার দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে, আপনার অঙ্গে যদি সোনা দানা স্বর্ণ অলংকার যদি থাকে, আপনার স্ত্রী পুত্র আপনার ভাই বন্ধু মিলে ওগুলা খুলে দিয়ে ঘরের মধ্যে রেখে দিবে, আর তুলসীর তলায় রেখে দিবে শুয়ে, আর যাবার বেলা একটা চিরাতে না অঙ্গের মধ্যে করে চিরবিদায় করে দেবে। টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন ঐশ্বর্য, স্ত্রী পুত্র, সেদিন কেউ কারো সঙ্গে যাবে না মা। এই জগতে ভাই বলো বন্ধু বলো কেউ তো আপন নয়, 2-4 দিনের পথের দেখা কেবল পথের পরিচয়। মাগো এই জগতে কেউ আপন নয় গো। একটা সংসারে যদি ছেলে মেয়েকে, স্ত্রীকে, পুত্রকে যদি সময় মতো তাদের ভরণ পোষণ আমরা দিতে পারি, ওই সংসার আমাদেরকে অনেক ভালোবাসা দিবে দাদা। আর যেদিন আপনার ইনকাম বন্ধ হয়ে যাবে, যেদিন আগের মতো স্ত্রী পুত্রের আর ভরণ পোষণ দিতে পারবেন না, সংসারে যাদের চাহিদা মতো খাবার আনতে পারবেন না, ওই সংসার দেখবেন আপনাকে আগের মতো আর ভালোবাসবে না। এই জগতে কেউ আপন নয়, একমাত্রই আপন হচ্ছেন গোবিন্দ অনাদির আদি গৌর হরি। যাকে ডাকার জন্য, যাকে পাওয়ার জন্য, যাকে ধ্যান সাধন ভোজন করার জন্য আমরা 84 লক্ষ জুনি ভ্রমণের পরে এমন দুর্লভ মানব জন্ম পেয়েছি। এমন মানব জন্ম আর হবে না, এমন মানব জন্ম আর হবে না গো। এই তো আপনাদের সাথে দেখা হচ্ছে, এটাই জীবনের শেষ দেখা হতে পারে। আপনাদের সাথে আমার জীবনের দেখা শেষ হতে পারে দাদা। নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, হাওয়ার উপরে এই গাড়িটা চলতেছে, যখনই হাওয়াটা বাইর হয়ে যাবে, সাথে সাথে আপনার আমার সবার মানবলীলা সাঙ্গ হয়ে যাবে। তাহলে কিসের বাহাদুরি, কিসের আত্ম অহংকার, কিসের এত গৌরব? এখান থেকে বাড়িতে যাওয়ার পরে যদি রাত্রিবেলা ঘুমানোর পরে আগামীকাল আপনার আমার সকালে ঘুমটা ভাঙে, তবেই তো দেখতে পাবেন পূর্ব গগনে সূর্য উদয় হচ্ছে। আর যদি একবার দাদা আমাদের নয়নের ঘুমটা না ভাঙে, চিরজনমের মতো চলে যেতে হবে শ্মশান ঘাটে। আপনাদের মৌলভীবাজারের পঞ্চেশ্বরের কুকাবাবু কীর্তনিয়া একসাথে কীর্তন করলাম, কীর্তন করে বাড়িতে গিয়ে ঘুমালেন। সকাল 9 ঘটিকার সময় ওনার কন্যা সন্তান গিয়ে ডাকতেছে, বাবা পাগলা ঠাকুরের আশ্রমে তুমি তো পূর্ণা দেওয়ার কথা, এখন সকাল 10টা হয়ে যাচ্ছে, তুমি কি পূর্ণা দিতে যাবে না? আর বাবা যে ওই যে শেষের ঘুমিয়ে গিয়েছেন, সন্তান আর সেটা বলতে পারে না। যখন 3-4 বার ধাক্কা মেরেছে,
দেখে বাবা তো আর কথা বলেন না। তখন ওই মেয়েটা শিশুর মতো পুপারি পুপারি কাঁদতেছে, বলতেছে, বাবা তুমি আমাদেরকে না বলে জনমের মতো চলে গেলে বাবা। এই ছেলের জন্য, স্ত্রীর জন্য, পুত্রের জন্য, কন্যার জন্য আপনার জীবন যৌবন পর্যন্ত বিসর্জন করলেন, তাদেরকে মানুষ করার জন্য বাড়ি গাড়ি করলেন, ব্যাংক ব্যালেন্স করে রাখলেন। এমন একটা সময় আসবে শেষ কথাটা বলারও সন্তানকে পাশে পাবেন না। শেষ সময়কালে চিরজনমের মতো নয়নের দেখার মতো সন্তানটিকেও আপনি পাশে পাবেন না। তাই ভক্তগণ, এই কলির যুগে আমরা জন্ম নিয়েছি। যদি সম্পর্ক করতে হয় আমি দেবাশিসের সাথে সম্পর্ক করবেন না। যদি সম্পর্ক করতে হয় কোনো মন্ত্রী মিনিস্টারের সাথে সম্পর্ক করবেন না। এটা হচ্ছে আমাদের ক্ষণস্থায়ী সম্পর্ক দাদা। চিরস্থায়ী যদি সম্পর্ক করিতে চান, ভব নদী যদি কেউ পাড়ি দিতে চান, তাহলে গৌর মনির সাথে একবার মন মনির সম্পর্ক তৈরি করেন। গৌর মনির সাথে যদি মন মনির সম্পর্ক তৈরি করতে পারেন, এই যে আমার সাথে আপনার সম্পর্ক, আপনার সাথে আরেকজনের সম্পর্ক, এটা হচ্ছে জাগতিক জগতের কণিকের সম্পর্ক দাদা। আজ আছে কাল শেষ হয়ে যেতে পারে। তো পারমার্থিক জগতের যদি সম্পর্ক করিতে চান, ভব নদী যদি সেদিন পাড়ি দিতে চান, তাহলে ওই যে ঠাকুর ঘরে একজন বসা, তার সাথে একটু সম্পর্ক তৈরি করুন। তার সাথে সম্পর্ক করতে হলে ভালো ভালো পার্লারে আমাদের যেতে হবে না মা। ভালো ভালো মার্কেটে গিয়ে ভালো পোশাক পরে তার সামনে আসতে হবে না। তার সাথে সম্পর্ক করতে হলে মান অভিমান ছেড়ে দিয়ে মনটাকে সরল করে তার চরণে আত্মনিবেদিত হতে হবে। বৃন্দাবনের সাধুগণ বিচার করে লিপিবদ্ধ করে গেলেন, জগতে যদি শাস্তি চাও তাহলে একবার ভক্তের সাজে সাজো। যে সাজে সাজিলে গৌরধনকে পাবে। বলে সেই সাজে সাজিতে হলে আমি কোন পার্লারে যেতে হবে? বলে কোনো পার্লারে টাল্লারে যাওয়া লাগবে না। ওই সাজে সাজিতে হলে সোজা প্রথম ঠাকুর ঘরে চলে যাও। ঠাকুর ঘরে গিয়ে রাজবেশ ছেড়ে দিয়ে ভিখারির বেশ ধারণ করে, কাঙ্গালের বেশ ধারণ করে ঠাকুর ঘরে বসো। ঠাকুর ঘরে বসিয়া হৃদয়ের আবর্জনাটা খুলে দাও, নয়ন জলে কাঁদো, গৌর প্রাণ গৌর বলে একবার ডাকো। আর গৌর হরিকে বলো, প্রভু গো তুমিও ভালো থেকো, আমাকেও ভালো রেখো, জগৎবাসীকেও তুমি ভালো রেখো। একদিন ঠাকুর ঘরে কাঁদিতে কাঁদিতে কি হবে জানো? তোমার চর্মচক্ষু সরে যাবে, চোখের জালিটা সরে যাবে। আর চোখের জালিটা যখন সরে যাবে, দেখবে একদিন তোমার জ্ঞান চক্ষু প্রস্ফুটিত হবে। আর জ্ঞান চক্ষু যেদিন প্রস্ফুটিত হবে, হরিনাম সংকীর্তনে গিয়ে বসে যখন ভক্ত সঙ্গ করবে, কোন শুদ্ধ বৈষ্ণবের চরণের পদধূলির পরশে একদিন তোমার শ্রীবাস সঙ্গনে গৌর কৃপা লাভ হয়ে যাবে। পরশমণির পরশ পাইয়া যদি লুয়া পরশমণি হইতে পারে, তাহলে সাধুগুরু বৈষ্ণবের পরশে কেন অভক্ত ভক্ত হবে না? তার অনেক প্রমাণ আছে। সাধু সঙ্গের পরশে অমানুষ মানুষ হয়েছে, সাধু সঙ্গের পরশে অভক্ত ভক্ত হয়েছে। তার কোটি কোটি প্রমাণ আছে, শাস্ত্র বিচার করলে পাওয়া যায়। মাগো, এই যে আপনারা এসেছেন, ভক্ত সঙ্গ করতে এসেছেন, আপনাদের 14 পুরুষের মধ্যে কোনো একজন বৈষ্ণব ছিলেন। এখানে এই গ্রামে এমনও ভক্ত আছেন, হয়তো কোনো ব্যস্ততার কারণে আজকে এখানে আসার সুযোগ হচ্ছে না। আর এখানে খবর নিয়ে দেখেন কেউ 10 কিলোমিটার দূর থেকে এসেছে ভক্ত সঙ্গ করার জন্য। আর কেউ বাড়ির পাশেও দাদা, কিন্তু তার ভাগ্যে নেই ভক্ত সঙ্গ করা। কিন্তু কেউ 20 কিলোমিটার দূর থেকে, 50 কিলোমিটার দূর থেকে এখানে এসেছে মহাভক্তের সঙ্গ করার জন্য। কারণ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, আর লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। আমার যে দাদা
আজকে ওনার বাবার উদ্দেশ্যে এই কীর্তনের আয়োজনই করেছেন। আমি ওনাকে বলবো একটু এখানে আসার জন্য। ওনার পরিবারবর্গ যারা আছে যদি এখানে থেকে থাকেন একটু আসরে আসে। ভক্তগণ, মহাজনে বললেন সময়ে থাকতে ধরো পারি, বাইরে বেলা নাই রে আর, ও সময়ে ধরলে পারি তুমি টেক ভাইরে একেবার। 80 বৎসরের বৃদ্ধকে প্রণামী করা যায় না যদি তার অন্তরে কৃষ্ণ ভক্তি না থাকে। আর 80 বৎসরের বাবা 5 বৎসরের শিশুকে প্রণামী করিতে পারে, সে যদি আমায় কৃষ্ণ প্রতিব্রতী করে। মাগো এখানে বসেন দাদা, আসেন আপনারা একটু। দাদা আপনি এখানে আসেন, আপনারা একটু ওখানে যান, আপনি এখানে বসেন। আপনি কি ওখানে বসেন? বসে ভক্তগণ, আরো বললাম